হ্যালো বন্ধুরা, বং রিঅ্যাকশন আপ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিঅ্যাক্ট করতে হয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 55। মানে অনেকগুলো এপিসোড, তাই জন্য একটু ভেবে বলতে হয় যে কত নম্বর এপিসোড আমরা রিঅ্যাক্ট করতে বসেছি। হ্যাঁ, মনেই থাকে না অনেক সময়। তো যাই হোক, এখন তো ব্যাচেলার পয়েন্টে মজাই মজা। মানে কি আর বলবো, শুভ এখন খুব মজা। হ্যাঁ, শুভ মজা দিচ্ছে, এদিকে হচ্ছে হাবু ভাই মজা দিচ্ছে, মানে সবারই মজার মানে কি বলবো ভরপুর। আর তাদের বোরানের আলাদাই মজা। তো যাই হোক, সব মিলিয়ে ভালো লাগে। করবো না, 55 নম্বর এপিসোড মানে দেখা শুরু করবো। তো চলো আগে দেখে নিই। বরণ ভাই ঢুকেছে। আরে দরজাটা খোলেন। হাবু মিয়া, আমার একটু টাইম লাগবে। আর কতক্ষণ লাগবে ভাই? আমরা তো 1.5 ঘন্টার উপরে হইয়া গেলে। আমার আরেকটু টাইম লাগবে। আরে ভাই বলতেছেন নামনে। বরণ ভাই, আমার মনে হয় আমার আরো ঘন্টা খানিক টাইম লাগবে। আরে ভাই এক্সেস চাপ লাগছে, বলতেছেন না কা? একটু অন্য বাথরুমে যাও। আরে ওই বাথরুমে কেমন তারা যাবো? মানে এক পা গেলেই তো অবস্থা খারাপ হইয়া যাবে না বরণ ভাই। ভিডিও শুরুতেই মানে মজা আর মজা। ও এবার আসি। হ্যাঁ, ইন্ট্রোডাকশন। ভাই রক তুই টাকা কে দিত? না বিলের ওই বরণ ভাই চালু করেন মিয়া, কি সমস্যা আপনার? এদিকে বাসা ভাই একজনের পর একজন আসছে, এদিকে দরজা খুলছেই না। আরে একটা মানুষ কতক্ষণ পরে। ওই বরণ ভাই, ভাই আমার একটু সময় লাগবে। আরে ভাই আমার পইরা যাইতেছে প্রায়, তাড়াতাড়ি করুন তো। আপনি পাশের ওয়াশরুমে যান, আমার আরো ঘন্টা খানিক টাইম লাগবে। আরে ভাই তাড়াতাড়ি করেন। আরে ওইটা হাবু গেছে, আমার এটা যাইতে হইব, তাড়াতাড়ি করেন। হাবু ভাই এদিকে আসো। কি হয়েছে? তোমার এনে একবার মানা করছি আমার বাথরুমটা না ইউজ করতে। হ্যাঁ চাপ লাগছে বেশি, তাই গিয়া চালাম। ধরো মিয়া, সাপ লাগলে বেশি লাগলে কি আমার বাথরুমে ঢুকতে হবে না? তোমরা নিজেকে বাথরুম বানালেছো গান্দা, আবার আমাকে বাথরুম এটা ব্যবহার করে আমাকে বাথরুম বানালেছো গান্দা, কিলে? আর তোদের বাথরুম তো আমি মাঝে মাঝে ধুইয়ে দিই, একটু ব্যবহার করছি, তো সমস্যাটা কি? ধরো মিয়া, দোয়ার গোষ্ঠী গেলে মিয়া, তুমি আর বাথরুমে দোয়া লাগতে না, আমাকে বাথরুমে ব্যবহার করবে না। তোমাকে বাথরুমে কিছে বোরহান ভাই গেছে বেড়া। তো বোরন ভাইকে সাথে লাইট থাক, বাথরুমে বাইরে না করবে, বাথরুমে ইউজ করবে। আগে সালাম বেড়া, খটখট আইছি বেড়া, বাইর হয় না। তার নাকি 2-3 ঘন্টা লাগিয়ে যায়। 2-3 ঘন্টাতে বাথরুমে কি আছে? কি মেথড নেই বাথরুম বলতে পারি না। হ্যাঁ, বাইর করে তার দরজা ভাঙিয়ে তারা বাইর করে। বেশি সাপ লাগলে নিচের ওই গ্যারেজে দাঁড়ানো বাথরুম আছে, এটা ইউজ করবা, নাহলে জাতি ধরে রাখবা। আর যাইতে না পারলে বোরানের পিছনে আমাকে বাথরুম খবরদার। আবু ভাই তুমি আমাকে বাথরুমটা তুমি ব্যবহার করিও না। এরকম করিস না বেড়া, সাপ লাগলে একটু যাইতে হয়। সাপ লাগলে খিসি ধরে রাখবো, ধুইয়ে দিমো আনে বেড়া। না ভাই তোমার এগুলো দোয়া লাগতো না, তুমি ঢুকবাও না। নিজের হচ্ছে এক গান্দা, ব্যবহার করতে পারো না কিছু, আমাকে বাথরুম আসে নোংরা করি। আর নোংরা করবো না তো বলছি বেড়া। দূর ভাই শরৎ গাতুন খটখটাই গন্ধ হয়ে গিয়ে হানি ডালো, বাথরুম হানি ডালো, নিজের গান মধ্যে হানি ডালো। ডিটারজেন্ট ধুইয়া দিছি তো বেড়া। ধর মিয়া, ডিটারজেন্ট কি বাথরুম ধোয়নি? হারপিটার থেকে এগুলো আনি না বাথরুম দিবেন মিয়া। আর তুই এরকম বলিস না। গান্দা মান্দা এগুলো লাগে। যেমন আবার ধুইয়া দেবো। দেবো কোনি, আবার দিয়ে দেবো কোনি। ধরো মিয়া, বসে খান প্রশ্ন কাটিন নেবো না। সারাদিন বড় হোসেন এগুলো আছে ঢাকা শহরে বাথরুম ইউজ করতে। এই ভাইয়া, এই পাশা ভাই, আপনি আবার কোনে ঢুকতেছেন? বাথরুমে যাবো। কিলে ভাই, আমাকে বাথরুমটা কি পাবলিক টয়লেট নেই যাতার মধ্যে হাতে ঢুকে যাইব? আপনাকে বাথরুম দিলাম না আমরা? আরে ওটার মধ্যে বুরহান ঢুকছে, ও ঢুকলে তো 2-2.5 ঘন্টার নিচে বাইরে না। তো এটা আপনি মানে নিলেন কিলে ভাই? আপনি এত গুলি করে মারিয়ে এলেন না ভাইরা বলাম মানে সে আমাকে মেম্বার না চাইতে পারে না সে। বাবালা হেতার জায়গায় যদি অন্য কোনো মেম্বার হইতো, আপনি কি 3 ঘন্টা এত কি টলারেট করতেন নি? হ্যাঁ দেখ চাপসে খাই দেবো। এই ভাইয়া এদিকে আসেন ভাই, আমাকে বাথরুমে যাওয়া যেত না ভাইয়া। একটু আগে হাউ বাথরুম করে গেছে, অনাবার আপনি ঢুকতেছেন। আপনাকে দোনোজনে বাথরুম করলে আগামী একসাথে বাথরুম ঢুকন যাইব। আমি বাথরুমে ঢুইকা বাইরে এলে তারপরে ঢুকলে হলে ফুলের গন্ধ পাবি। গন্ধ বাইরে, আপনি কি ফুল দিয়ে ডলি ভাত খান?
ভাই আমরা বাথরুমে ঢুকিয়ে না চাপছে কি করবো যাইতে হবে। চাপটা ছাড়ি দেন এনে ছাড়ে দিলে খালি বাথরুম না পুরা বাসা গান্দা হয়ে যাবে তখন চাবি কই এই ভাইয়া এই পাশা ভাই এই বলেছে না ভাইয়া যেতে নিতেন না ভাইয়া ভাইয়া না আর বাথরুমে গান্দা বানাই না ভাইয়া প্লিজ ভাইয়া please। আরে বেটা আমার চাইতে হবে আর চাই বেটা তুই ও বল মা গো কত বড় পেট হুলালে বাথরুমে ঢুকতেছে ভাইয়া আর এই বাথরুমের লাইন ব্লক হয়ে যাবে আজকে আরে আমি কি নোংরা নাকি বেটা আমি পরিষ্কার করে দেবো না ভাইয়া দেখ কাবিলা এখন কিন্তু সিরিয়াস হয়ে যাবে না আইও সিরিয়াস হয়ে গেছি ভাইয়া কত জানি ঝামেলা হয়ে গেছে হাই রে বাবা ছাড়ি দেন আমরা কত লজ্জা শরম ছাড়েন দিবু গলা দেন না ছাড়ি দেন নাই দেখতাম চাই আমরা দর করতে তলায় ঢুকে আবু গন্ধ বানা রেখতার বাথরুমে গিয়া তলা বাথরুমে তো বোম মারি ভাইয়া হ্যাঁ বলুন ভাই এদিকে ভাই বাথরুমে কত টাকা আটকে আসেন তো নিয়ে হবে ছিল আচ্ছা ভাইয়া আপনি কতক্ষণে বাথরুমে ঢুকছেন আপনার হিসাব আছে কোনো ঘন্টাখানেক। ভাই ঘন্টা খানিক এটা আমরা যত নর্মালি বলতেছেন ব্যাপারটা তো নর্মাল ন তো আমরা তো বাথরুমে ঢুকে বইতেন আর এতক্ষণ কি করছেন আপনি বাথরুমে বাথরুম করছি, এরকম করতেছেন কি ভাইয়া আটটা বুঝলাম। আরে ভাইয়া আপনি তো বাথরুমে ঢুকে যে বই রয়েছেন আপনি তো দুনিয়ার হিসাব নেই আপনার হাবু আর পাশা মিলে বাথরুমে না যেতে পারে আমার বাথরুমে গন্ধ বানাইছে আপনাকে বাথরুমে আগেও গান্দা ছিল অনও গান্দা অন বানাইছে আমার বাথরুমে গান্দা না না কাবিলা ভাই, আমাদের বাথরুম তো সুপার ক্লিন, সুগন্ধি বেরোচ্ছে। আপনি কি একটু টেস্ট করে দেখেন? এই যে এখন চলেন চলেন। না, ভাই দূর ভাই আমরা আন্দাজ এরকম আত্মা ভয় দিলে তো বাথরুম তো বাইরে আর সমস্যা ছিল না ধুই আসছেন বুঝছি বাথরুম ক্লিন করছেন এটাও বুঝছি কিন্তু ভাই এটা আর করণ যেত না ভাইয়া এত টাইম ভাই দেওয়ান যেত না আপনার কাছে তো আমরা ঘর ভাড়া না দিছি ভাইয়া বাথরুম কি ভাড়া দিছি কি করতে হবে, কি করবো না এটা একটা সলিউশন আসতে তো না আর কোনো সুস্থ মানুষকে এতক্ষণ বাথরুমে থাকে আপনার কোনো সমস্যা আসেনি কি করেন আপনার বাথরুমে হ্যাঁ আপনি কি গরুর মতো খাননি আমার একটু সমস্যা আছে। কি সমস্যা বলি কি, আমার একটু পাইলসের সমস্যা আছে। কি পাইলসের একটু প্রবলেম আছে। তো ভাই আপনি এই সমস্যাটা নিয়ে তো ডাক্তারের কাছে না থাকবেন বা হসপিটালে না থাকবেন না আমি তো ট্রিটমেন্ট নিচ্ছি, এখন তো সুস্থ হওয়ার পথে। আগে তো বেশি সময় লাগতো, এখন তো এই যে দেখেন ঘন্টাখানেকের মধ্যে হয়ে গেছে। আগে নাকি আরো সময় লাগে। আগের আগেও বেশি সময় লাগতো একটু বেশি লাগতো। তার মানে আপনি চিন্তা করেন আপনি যদি দিনে যদি 2 বার বাথরুমে যান 3 ঘন্টা 6 ঘন্টা আপনার বাথরুমে বাকি 12 ঘন্টা থান আপনি ঘুমে তো বাকি 6 ঘন্টা আপনি কি করেন ভাইয়া না কিন্তু আমার কাজকর্ম বিজনেস আমার সব ঠিক মতো চলছে, সমস্যা হচ্ছে না তো কিছু। কিন্তু সেই দিন যদি আপনার কোনো কারণে 3 বারের মতো বাথরুম ধরে সেই 6 ঘন্টা তো আরো 3 ঘন্টা চলে গেল সেটা তো এখন ধরে নাই, ধরলে বোঝা যাবে। কাবিল ভাই এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। না ভাই এটা চিন্তা করতে হবে ভাই এটা একটা সলিউশন আসতে হবে এরকম করে হইতে পারে আমরা এখন থেকে একটা কাজ করি শুভকে মিস করছি এর মধ্যে ঘুমোতে উঠিয়েন ভোর 5টা বাজে ঘুমোতে উঠি আপনি দাঁত ব্রাশ করতে করতে বাথরুমে ঢুকবেন 3 ঘন্টা আপনাদের সময় দিলাম 3 ঘন্টা বাথরুমে থাকবেন বইবেন খাইবেন যা মন চায় তাই করি আমরা 8টা বাজে বাথরুম থেকে বাইরে হাবু আর পাশে বাথরুমে সেট করে দিবেন 5টায় কিভাবে এটা সম্ভব? এটা আপনি কি মানে করতে হবে ভাইয়া না এটা আমার জন্য করতে একটা হবে টর্চার হয়ে যাবে। আমগুলো আরো বড় টর্চার হইতেছে ভাইয়া হাবু আর পাশে আমাদের দুটো কাজ আমরা বেটা আর বাথরুমে ঢুকি আমরা বুঝতেছি ব্রাশ ফায়ার করতেছে মিয়া বাথরুমে না, কিন্তু ওদেরকে মানা করে দেন সেটা। না বোরান ভাই এটা সিরিয়াসলি লইতে হইব আর আমনে ভাইয়া আমনে এই 5টায় কিভাবে এটা একটা কথা হলো। আপনি টাইম বাড়ান। আর ভাই আপনি এই লুঙ্গি মুঙ্গি হড়িয়েন না কিন্তু আপনার যে সমস্যার কথা কইছেন না সেটা কিন্তু সেটা 5টায় কিভাবে? ঠিক আছে ওকা ভালো মানুষ হইলাম না বলুন ভাই আপনি সারাদিন বাথরুমে বইয়া কি করেন হ্যাঁ আপনার কারণে আমরা বাথরুম টাথরুম কিছুই করতে পারি না এই যে ঢোকেন তো ঢোকেনি 2 ঘন্টা 3 ঘন্টা হইয়া যায় আমরা বাথরুম করতে পারি না আপনার কারণে আমাকে পাশের রুমে যাইয়া বাথরুম করতে হয় এই কাবিলা আর শুভ পরে আমাদেরকে বকাবকি করেন নাকি আপনি বলেন তো না বাথরুমে কি করে আপনি জানেন না বাবু ভাই, আমার একটু শারীরিক সমস্যা আছে, এই জন্য তো আমার একটু টাইম লাগে। মানে কি সমস্যাটা কি আপনার আরে ভাই সমস্যা জনে জনে বলতে হবে। পাইলসের একটু সমস্যা আছে, এই জন্য একটু টাইম বেশি লাগে, আর কিছু না। আপনি তাহলে ভোরবেলা উঠতে বাথরুমে চলে দেবেন আপনি বাইরে এলে পরে আমাদের সময় মতো আমরা বাথরুম করে নেবো আনে আরে ভাই আপনি বললেই তো আর ভোরবেলা হয় না, আমারও তো একটা সময় আছে, আমারও তো কাজকর্ম আছে, আমার তো ইচ্ছার মতো আমার করতে হবে, এমনি তো আর হয়ে যায় না। আপনি বলছে আর এক করে টাকা বের করছে, জানি এটা কি হয়? আমি আমার সময় মতোই উঠি না। না আপনার যেহেতু মানে সমস্যা একটু শারীরিক সমস্যা তা আপনি তাড়াতাড়ি চলে গেলে তো পারেন আর এতক্ষণ থাকবেন না
আরে এতক্ষণ থাকেন না মানে? থাকি তো আর ইচ্ছা করে না, আমার টাইম লাগে এই জন্যই থাকি। আর আপনারা এত উত্তেজিত হয়ে যান কেন? আমি এনে ভাড়াতে থাকি না, আমি তো ভাড়াতে থাকি। আমি তো এই রুম ভাড়া নিছি নাকি? আমি তো রুম ভাড়া নিছি, এই রুম ভাড়া নিছি, বাথরুমও ভাড়া নিছি, এই জন্যই তো আমি থাকি। আর এটা নিয়ে উত্তেজিত হওয়ার কিছু না ভাই, আপনি এগুলো ম্যানেজ করেন, এগুলো আপনি ম্যানেজ করবেন। আপনি আছেন কেন, তাই না? এই কাবিলারে ম্যানেজ করবেন, শুভরও ম্যানেজ করবেন, পাশারে ম্যানেজ করবেন, এগুলো কে করবে? এগুলো আপনি করবেন। আপনার কি দায়িত্ব দিচ্ছি? আপনি আমার ভাই না? তা তো বুঝছি ভাইয়া, আপনার একটু শারীরিক সমস্যা আছে, কিন্তু আমাদেরও তো বাথরুম করতে হবে সময় মতো না করলে তো মনে করেন বেশি চাইপে যাইবে, তখন ঢালবো কোথায়? আরে ঢালবা কোথায় মানে কি? যেখানে খুশি ওইখানে ঢালবা, তারপরও কিন্তু আমারে কিন্তু ডাকন যাবো না। আমি যতক্ষণ খুশি ততক্ষণ ভিতরে থাকো, আমি যা খুশি তাই করো। আর তোমার এই যে পাশা কি মনে করে? পাশা মনে আমি বাথরুমে কি আছি ওর মতো নাকি? আমি রাতের কাম দিনে করি না, আমি রাতের কাম রাতেই করি। তুমগর যদি কিছু ধরে তাইলে তোমরা অন্য বাথরুমে করবা, দরকার হলে ফ্লোরের মধ্যে করবা, দরকার হলে বাইরে গিয়ে করবা, কিন্তু আমারে রাখুন যাবো না। আমি যেভাবে বাবা, ঠিক আছে আবু মিয়া, এ মিয়া আর যেন কোনো কথা না হয়, মনে থাকবো? ঠিক আছে। আমি তোমার বলছি আমার একটা পাইলসের সমস্যা আছে, আমার একটা শারীরিক সমস্যা, তোমরা শোনো না। এত কিছু করে হবে না আবু মিয়া, আমি বোরহান যেভাবে বলবো এভাবে চলতে হইব। বাবা টাকা দিয়ে আমার কাছে চিল্লিয়ে, টাকা দিয়ে যে বলে চিল্লানোর সুযোগটা পেলো না। বার করে পারলো, কাবিলার সাথে তো পারবে না। টাকা গুনছে আবার। এই যে কই যেতেছেন? হ্যাঁ, যাইতেছি একটু বাইরে, যেতেছি, কাম আছে। অনেকদিন বাদে দেখলাম। ওই যে বাচ্চা লিয়া মহিলারা স্কুলে যায়, চায় চায় ওই মহিলা করে দেখুন, এটাই তো আপনার কাম। আচ্ছা তুমি পাগলের মতো এগুলি কি কইতেছো? হ্যাঁ, তিনটা মায়ের বাপ আমি, এই বয়সে আমার রাস্তায় গিয়ে কি মহিলা বেটিগুলোকে ওই টাঙ্কি মারার কোনো দরকার আছে? আপনি বরং বারান্দায় একটু কম যায়। আমি কমই যাই বারান্দায়। আর শুনেন, পাশার পিছনে এত লাগুন যাব না, বুঝছেন না? হের পিছনে এত গিরিঙ্গি চলবো না। পাশা আমার ভাই। এত বাই বাই কইও না, বুঝছো? পাশা যে মামলা খাওয়ার লোক, এটা তো জানো, জেল খাটছে, জানো না তুমি? তো মামলা খাইছে, জেল খাটছে, তাতে কি হয়েছে? দুনিয়াতে কত মানুষের নামে মামলা আছে, জেল খাটানো মানুষ আছে, তাতে কি হয়ে গেল? কে আপনার তো একটা চাস্তো ভাই আছে না, জেল খাটছে, মামলা আছে। হ্যাঁ, তো প্রতি সপ্তাহে আমগো বাইতে আইয়া পোলাও কোরমা খাওয়া যায়। আরে হ্যাঁ, তো জমি জমার লেগে মামলা খাইছে, দুটাকে এক হইল নি? পাঁচ আরো মনে হয় ওরকম কোনো মামলা আছে। হ্যাঁ, তো আর খুন খারাপি করে নাই কা, চুরি ডাকাতি করে নাই কা। শিক্ষিত মানুষ তো মনে হয় কোনো লেখালেখি করছিল, এর লিগে মামলা হয়ে গেছে গা। ধরেন যে আমি দেখলাম আপনি কোনো মহিলা মানুষের লগে টাঙ্কি কি শিক্ষিত কথা বললে? কি বলছে? পারি না, বুঝা বললাম না। তুমি পাশার লেগে তো ওকালতি করতেছো কি লিগা? ওই যে কইলাম, পাশে একজন ভালো মানুষ, নির্দোষ মানুষ, আমার ভাই। এর পিছনে লাগিয়ে থাকুন যাইব না, কোনো গিরিঙ্গিবাজি চলবো না। হ্যাঁ, আপনি যদি হ্যার বিরুদ্ধে কোনো গিরিঙ্গিবাজি করেন না, তাহলে কইলাম আপনার বিরুদ্ধে মামলা করে দিবি। তুমি পাশার লেগে তুমি আমার নামে মামলা করবা? হ্যাঁ, মামলা করে দিব। খামাকে একটা নির্দোষ মানুষের পিছনে লাগে থাকবেন কে, তার পিছনে গিরিঙ্গি করবেন কে? হ্যাঁ, খবরদার, তার পিছনে যদি কোনো গিরিঙ্গিবাজি আমি দেখি না, একদম সোজা আপনার বিরুদ্ধে মামলা করে দিব, ইপটিজিং মামলা। কি অবস্থা, ভালো করে চেপ দিয়ে চলে গেল। আচ্ছা, তোরে আমি খাইছি। মুখের বাথরুমে কে গেছে? এরকম আন্দার বানাইয়ে রাখছে কে বাথরুম? কে যাইতে পারে চিন্তা কর। ভাষার হাবু দোনোজন মিলে বাথরুমে গেছে। হেতারা তো বাথরুমে ঢুকিতে বাথরুম করে না, গুলি করছে মনে কমটের মধ্যে। কিন্তু মোর কথা হইলো পাশার হাবু মুখের বাথরুমে যাবে কে? ওগর বাথরুম নাই? এই বাথরুমে আরেকজন ব্লক করে রাখছে বোরহান। হেতে তো 3 ঘন্টার আগে বাথরুম দেন বাইরে হয় না। এখন দূরে বাথরুমে কি করে? ওর কি পাইলসের সমস্যা? এক্স্যাক্টলি বন্ধু, গুড, তুই তো খুব বুদ্ধিমান। এত তো এই সমস্যাটা আছে, তো আমার লগে তো শেয়ার করছি এটা। কও কি? হ্যাঁ, এই পাইলস রুগী মুগি আইয়ে মগর লগে উঠতে গেছে ফ্ল্যাটের মধ্যে, এখন কি হইবে? কি আর হইব? এত টেনশনের তো কিছু নাই, হেতার সলিউশন দিয়ে দিছি। ভোর 5টা বাজে ঘুমোতে উঠতে হইব, 3 ঘন্টা সময় দিই মেতারে, 8টা বাজে বাথরুম থেকে বাইরে যাইব। যদি দেখি এর থেকে বেশি সময় নিতেছে, তাহলে একটা 12 টিয়ার লগে বাথরুমের টিয়া অ্যাড করে দিবি। কথা কি বলছি বুঝছস? আর এবার হাবু আর পাশা সকালবেলায় মনে কর বাথরুমে কিলাকিলি করো, তোর আর আমার দেখার সাবজেক্ট না। আমরা রাত্রেবেলা যেতে ঘুমাইও,
দরজা লক করে দিও, হেতারা যাতে সকালবেলা আমগো রুমে যাতে ঢুকতে না হারে। কথা কি অবস্থা, তুই চিন্তা করিস মাঝখানে হাবু ভাই আর পাঁচা ভাই ফেসে গেছে। ধর সকালবেলায় বাথরুমে ঢুকলো, এই টাইমে বোরানে বাথরুম দেখলো, হেতে যদি আমাকে বাথরুমে ঢুকে তাইলে মুই যাইয়া লাত্তি মেরে বাথরুমের দরজা ভাঙে তারপর বাইক করে এর মধ্যে লাত্তি মেরে পাইস ফাটাইয়ে দেব। শাবাশ, দ্যাটস লাইক মাই ফ্রেন্ড। শাবাশ বন্ধু, তোর থেকে আমি এটাই আশা করছিলাম, তুই এটাই কাউন্ট। I have enough strength in my leg to give a kick on his Yeah, yeah. okay, Yeah. যাও তুমি এটা প্র্যাকটিস করো। তো দরজার মধ্যে আরে এত সারে কি এক্সাইটেড আছে, এত সে বোরানো কুল ভার্সন। এটা কি দেছে না বা এইটা গ্রিন টি, বুঝছো মিয়া? এটা খাও, স্বাস্থ্যের লিগা খুব ভালো, হার্টের লিগা ভালো, আবার এই যে তোমার স্কিনের লিগা তো আরো ভালো, খাও। তুই বলতে আছে এটা খাইলে কি চামড়া পরিষ্কার হয়ে যাবে? আচ্ছা, ড্রাগন টি মানে কি গ্রিন টি? পাশাপাশি ড্রাগন টি কি গ্রিন টি? কে জানে? এক্সের কষ্টা মিনিটে আমি খাবো না, আপনি আমার দোস্ত। ভালো জিনিস খাইতে বেমজা, কিন্তু উপকারিতা বেশি। এইটাই খাও, জুস আরেকদিন দিমুনে। না ইয়া খাবো না, আপনি জোসেই দেন, আমার জোসই খাবো। জোসি খাও। আচ্ছা জুস তোমারে দিতাছি, আগে তুমি কত, তুমি রেহানারে ফোন দিছু কে লিগা? ওর তো সংসারে বেজাল বাই দেখেছে, ওর জামাই আউকাউ করছে ওর মা বাপের লগে, হ্যাঁ? না পা, আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন করি নাই, খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করি। হ্যাঁ, কত খোঁজ খবর নিজে সব জানি। বিয়ে শাদী করছে, স্বামী কি আদর যত্ন করে না মারধর করে, বাচ্চা কাচ্চা কি দেশে না দেবে, স্বামী কি রাখবে না ছাইড়ে দেবে, ছাইড়ে দিলে কবে দেবে, সেই খোঁজ খবর বাবা এত কিছু খবর নিয়ে ওই মিয়া, একটা কাজে ছিড়ি এত খোঁজ খবরে তোমার কামটা কি? হ্যাঁ আচ্ছা হাবু, তুমি হাঁচা করে কত, ওর লগে কি তোমার কোনো কানেকশন আছিল নি, মানে সম্পর্ক টম্পর্ক আছিল নি? কান ধরছে। বলেন, সে তো একটা কাজের সেমরি, তার সাথে আমার কিসের সম্পর্ক? হ্যাঁ, আমার কি বান্ধবীর অভাব? ও, তোমারও বান্ধবী আছে? ও আচ্ছা শুনো, রেহানা কইলাম আমার শ্বশুর বাড়ি আত্মীয়, বুঝছো? ওরে তুমি আর ফোন দিবা না, এই ফোন মন দিলে বেজাল বুজাল বাইদা যায়, বেচারি সংসারে বদনাম হয় আমার, ঠিক আছে? তুমি আর ফোন মন দিও না, এখন এলা যাও গা। বাবা বলছিলাম একটু সসটা খাইয়ে যাইতাম। জোস এখনো বলে জুস আজকা বাসায় কিছুই নেই, মালটা কমলা আপেল বেদানা কিছুই নেই, আজকা যাও গা, আরেকদিন খাও মনে। তাহলে আপা টাকাটা দিয়ে দেন, কিনে খাবো আনে। তোমার কাকার কাছ থেকে লিয়ে লাও, যাও। আপা কাকা কোথায় আছে? দেখো দোকানে আড্ডা মাড্ডা দিতেছি নি, যাও নিচে যাও। কাকা দেবে কানে ভালো করে জুস কাকার কাছে পাঠিয়েছে, কাকা দিচ্ছে টাকা, পাশাপাশি খাচ্ছে ড্রাগন টি। মোর মোবাইলে টাকা নাই, মুই একটা অ্যাসাইনমেন্ট করতে আছি, তো আপনি একটু নিচে যাইয়ে মোর মোবাইলে 100 টাকা লোড দেন দেই, জানতো? আশা ভাই মুই কি আমনে রে বস? মুই বল বাবা বাবা রে বাবা, দারুণ মজাদার লাগছে, মানে সত্যি প্রত্যেকটা কিছু দারুণ লাগছে। আর এই এপিসোডে স্পেশালি এই ওয়াশরুম নিয়ে পুরো অর্ধেক পার্টটা কেটে গেল, অর্ধেক পার্ট ওয়াশরুম নিয়ে কেটে গেল, সত্যি কথা। তারপর তো ইয়ে রয়েছে হাবু মিয়ার কাণ্ড, সেই সব তো আলাদা জিনিস। মানে ব্যাচেলার পয়েন্ট মানেই মজা, চাপাবাজি। আর চাপাবাজির কথাতে তো মনে পড়ে গেল, এখন তো চাপাবাজির একটা নাটকই দেখছি, মানে স্পেসিফিক ভাবে একটা চাপাবাজির নাটক দেখছি পুরো। তো সেটা যদি না দেখে থাকো তাহলে বং রিয়াকশন হবে, গিয়ে দেখো মিস্টার এন্ড মিসেস চাপাবাজ, একদম। তো কেমন লাগছে তোমাদের ব্যাচেলার পয়েন্টের রিয়াকশন, সেটা কিন্তু জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।